আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অথবা ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পর কত টাকা ইনকাম দেয়? এটা নিয়ে অনেকের মনের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহলী প্রশ্ন রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে এই কৌতূহলী প্রশ্নগুলা দূর করার চেষ্টা করব। আপনি যে ফেসবুকে অথবা ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পর লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা এমন না। ফেসবুক বা ইউটিউব তাদের নির্দিষ্ট শর্ত পূরণের পর আপনাকে কিন্তু তাদের পার্টনারশিপ করে নেবে, অর্থাৎ আপনাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট শো করার অনুমতি প্রদান করবে, যাকে বলা হয় মনিটাইজেশন। ফেসবুকে এখন নতুন আরেকটা সিস্টেম যোগ করছে, কন্টেন্ট মনিটাইজেশন। আপনার লেখা, আপনার ছবি, আপনার স্টোরি এবং আপনার যাবতীয় জিনিস থেকে আপনি ইনকাম করতে পারবেন শুধু ফেসবুকে। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ভিউসের উপর, অর্থাৎ আপনার দর্শকদের উপর। আপনার ভিডিওগুলোর মধ্যে যদি রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে, আপনার ভিডিওগুলোর মধ্যে যদি বেশি বেশি ভিউজ জেনারেট হয়, তাহলে আপনার ইনকামটাও কিন্তু বৃদ্ধি পাবে। অনেকে ভাবে যে এই যে 6 মাস থেকে ভিডিও আপলোড করতেছি, বা কেউ 3 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, বা কেউ 3 বছর পরেও দেখা গেছে যে মনিটাইজেশন পাইছে। তারা ভাবে যে এই যে 3 বছর 6 মাস 3 মাস যে ভিডিওগুলো আপলোড করছি, এগুলার যে ভিউজ হয়েছে, মনিটাইজেশন পাওয়ার পর এগুলারও কি টাকা দেয়? না, এগুলারও টাকা দেয় না। আপনি শুনলে অবাক হবেন, 2025 সালে ডিসেম্বর মাসে আমার ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দিয়ে দেয়। তো আমি সেট আপ করার পর পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস মিলে আমি টোটালি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাত্র 42 সেন্ট ইনকাম করেছি। আর আমার এই 2 মাসে টোটাল ভিউজ ছিল প্রায় 28,000-এর মতো, যা আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার এই ভিউসের পরিমাণটা যদি বেশি হইতো, যেমন 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন বা আরো উপরে হইতো, তাহলে আমার ইনকামটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাইতো। আমার ভিউসের পরিমাণ নাই বিধায় আমার ইনকামটা কিন্তু 2 মাসে 42 সেন্ট, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 43 থেকে 45 টাকা হয়। ইউটিউবের ক্ষেত্রেও বিষয়টা সেম। আপনি যে মনিটাইজ পাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা পাবেন, বিষয়টা এমন না। আপনার ভিডিওর মধ্যে ভিউজ কিরকম আসতেছে, বা আপনি তাদের নির্দিষ্ট রুলসের মধ্যে আছেন কিনা, বা তাদের গাইডলাইনগুলো আপনি ফলো করতেছেন কিনা, এই সবকিছুর ভিতরে কিন্তু আপনার ইনকামটা নির্ভর করে। এই যে আমি গত 2 মাসে 42 সেন্ট ইনকাম করেছি, এর মানে কি আমি কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও তৈরি করা ছেড়ে দেব? মোটেও না। আপনি হয়তো জানেন যে সবকিছুর মূলই হচ্ছে অধ্যবসায়, অর্থাৎ ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে আর আপনি যদি সঠিক পরিশ্রম করেন, আজকে হয়তোবা এই 42 সেন্ট ইনকাম হয়েছে গত 2 মাসে, কিন্তু একটা সময় যায় এই অধ্যবসায়ের ফলে বা সঠিক পরিশ্রমের ফলে আমার ইনকামটা কিন্তু 1 মাসেই $42,000 পর্যন্ত ইনকাম হইতে পারে। সো আপনারা নিরাশ না হয়ে আপনার চ্যানেলের মধ্যে বা আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে যদি আপনি ভিডিও কন্টিনিউ আপলোড করা শুরু করেন এবং আপনার ভিডিওর মানগুলা যদি একটু ভালো করতে পারেন, অর্থাৎ আপনার কাছ থেকে আপনার দর্শক কি চাইতেছে এইটা যদি আপনি বুঝে আপনার চ্যানেলের মধ্যে অথবা আপনার প্রোফাইলের মধ্যে অথবা আপনার পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিউজের পরিমাণটা ডে বাই ডে বাড়তে থাকবে, আর আপনার ইনকামটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে। তো আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না।